আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিন বিবিলায়াতি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা গাদিরে খুম অর্থাৎ আরেকভাবে বলা যেতে পারে যে হযরত আলী আলাইহিস সালামের যে অভিষেক দিবস ছিল, হযরত আলী আলাইহিস সালামকে মুমিনদের মাওলা হিসেবে নির্ধারণ করার যে দিন ছিল, সে দিনটি নিয়ে আলোচনা করব। গাদিরে খুম যে ঘটনাটি সংঘটিত হয় সেটা হচ্ছে 18ই জিলহজ, বৃহস্পতিবার ছিল। আর গাদিরে খুম একটি স্থানের নাম, যা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান। মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ পালন করেছেন এবং সেটাই তার জীবনের শেষ হজ ছিল এবং সেটাকে হুজ্জাতুল বেদা বলা হয়। মহানবী এ হজে গমনের সময় যেখানে যেখানে মুসলমান ছিল সকল এলাকাতে তিনি বার্তা পৌঁছিয়ে দেন যেন সকলেই এ হজে অংশগ্রহণ করেন। ইয়ামান, ইরাক, সিরিয়া সহ বিভিন্ন এলাকা থেকে হাজিগণ এসে এ হজে অংশগ্রহণ করেন। আল্লাহ রাসূল হজ শেষ হওয়ার পর যখন তিনি মদিনার দিকে রওনা দিবেন, তখন ঘোষণা দেন যে সকলেই যেন তার সাথে মক্কা থেকে বেরিয়ে আসে। এমনকি যারা মক্কার অধিবাসী ছিলেন তাদেরকে বলা হয় যে মক্কার অধিবাসীরাও যেন রাসূলের সাথে বের হয়ে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবী, লক্ষাধিক হাজি রয়েছেন এবং সকলকে নিয়ে তিনি মক্কা থেকে বের হয়ে মদিনার পথে যাচ্ছেন। গাদিরে খুম একটি স্থানের নাম। সেখানে গিয়ে যখন আল্লাহ রাসূল পৌঁছে যান, তখন আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বলা হচ্ছে, হে রাসূল, বাল্লিগ, তুমি প্রচার করে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর নিকট থেকে যা নাজেল করা হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে তা তুমি বর্ণনা করে দাও। ওয়া ইল্লাম তাফআল, আর যদি তা বর্ণনা না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি তোমার রেসালাতের কিছুই প্রচার করলে না। অর্থাৎ এমনই একটি বিষয় রাসূলকে বলা হচ্ছে যে ওই বিষয় সম্পর্কে যদি রাসূল ঘোষণা না দেন তাহলে যেন 23 বছরের রেসালাত অসম্পূর্ণ থেকে যাবে এবং 23 বছরের রেসালাত বিফলে চলে যাবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না এই কাজ না করেন, যদি আপনি এটা প্রচার করে না দেন, যদি ঘোষণা করে না দেন, তাহলে আপনার রেসালাতের আপনি কিছুই ঘোষণা করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল, জেনে রাখুন যে আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করবে, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা এখানে দেখতে পাই যে এই আয়াতে আল্লাহর রাসূলকে এমন বিষয়ে গুরুত্ব আরোপ করা হচ্ছে যে বিষয়টা মানে 23 বছরের রেসালাতের সমপরিমাণ। আল্লাহ রাসূলের নিকট যখন এ ঘোষণা এসে যায়, তখন আল্লাহ রাসূল সেই তার সঙ্গে থাকা হাজিদেরকে ঘোষণা করে দেন যে তোমরা সকলেই এই স্থানে একত্রিত হও। যারা সামনে গেছে বড়, তারা যেন পিছনে ফিরে আসে, যারা পিছনে আসে অপেক্ষা করো, তারা যেন তোমাদের সাথে এসে পৌঁছে যায়, একত্রিত হয়ে যায়। এই আয়াতটি সূরা মায়েদার 67 নম্বর আয়াত এবং আমি অধ্যয়ন করতে গিয়ে দেখেছি 30টিরও বেশি বর্ণনা
এই আয়াতের নিচে আছে। ৩০ জনেরও বেশি চিন্তাবিদগণ এই আয়াতের নিচে বর্ণনা করেছেন যে এটা গাদিরে খুমে রাসূলের উপর অবতীর্ণ হয় এবং সেটা হযরত আলী আলাইহিস সালামের বেলায়াত সম্পর্কিত বিষয় ঘোষণা করার ক্ষেত্রে। যেমন এর মাঝে যে কিতাবগুলো উল্লেখযোগ্য, যেমন ওয়াহেদিয়ে নিশাবুরি, তার আসবাবুন নজুল, তাফসিরে আদ-দুরুল মানসুর, তাফসিরে সুয়ুতি, ইয়ানাবেউল মুআদ্দা, তাফসিরে ফখরে রাজি যেটাকে তাফসিরে কাবির বলা হয়, এভাবে কান্দুজি সহ, আলুসি সহ, তারিখে বাগদাদ সহ, তারিখে ইয়াকুবি সহ বিভিন্ন তাফসির, বিভিন্ন ইতিহাসের গ্রন্থ এবং হাদিসের গ্রন্থে যেমন মুসনাদে আহমদ, নাসাই, তিরমিজি সহ ৩০টি গ্রন্থে এই আয়াত সম্পর্কে একদম প্রসিদ্ধ বর্ণনা এসেছে যে এই আয়াতটি বিদায় হজের পর গাদিরে খুমে রাসূলের উপর অবতীর্ণ হয় এবং এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল ঘোষণা দেন যে তোমরা সকলেই একত্রিত হও। রাসূল থেমে যান এবং সেই গাদিরে খুম নামক স্থানে সেখানে সকল সাহাবা, যত সাহাবা হজে আগমন করেছিলেন, লক্ষাধিক সাহাবা, লক্ষাধিক হাজি সেখানে রাসূলের সামনে উপস্থিত রয়েছেন। সকলকে একত্রিত করার পর আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে তোমরা উটের পিঠে যে গদিগুলো আছে বা জিনগুলো আছে এগুলো উটের পিঠ থেকে নামিয়ে একটা মঞ্চ তৈরি করো। আল্লাহ রাসূলের নির্দেশক্রমে সাহাবাগণ উটের পিঠের জিনগুলো নামিয়ে সেখানে একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরির পর আল্লাহ রাসূল সেই অত্যন্ত উত্তপ্ত সময় ছিল, গরমের সিজন ছিল, যেখানে এত গরম যে জোহরের নামাজ সেখানে আল্লাহ রাসূল হাজিগণকে নিয়ে আদায় করেছেন। বর্ণনায় এসেছে যে এত গরম ছিল এবং সে মরুভূমি এত উত্তপ্ত হয়ে গেছিল যে হাজিরা সেখানে মানে খালি জমিনের উপর নামাজ আদায় করতে না পেরে অনেকে তার শরীরের আবা বা চাদর খুলে সেখানে জমিনের উপর বিছিয়ে নামাজ আদায় করেছেন। এরপর আল্লাহ রাসূল সেই তৈরিকৃত মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ ভাষণ দিয়েছেন, লম্বা ভাষণ, এবং সেটাকে গাদিরের খুতবা বলা হয়। গাদিরের খুতবা নামে পরিচিত একটি লম্বা বড় খুতবা রয়েছে। সে খুতবার এক অংশে আল্লাহ রাসূল এভাবে বলছেন, আইয়ুহান নাস মান আউলা বিকুম মিন আনফুসিকুম, হে লোক সকল, তোমাদের নিকট তোমাদের প্রাণের চেয়ে কে উত্তম। আল্লাহ রাসূল দেখুন কিভাবে স্বীকারোক্তি গ্রহণ করছেন। কলু আল্লাহ ওয়া রাসূলুহু, সাহাবাগণ জবাব দিচ্ছেন, আল্লাহ রাসূলের নিকট থাকা হাজিগণ জবাব দিচ্ছেন, লক্ষাধিক হাজি জবাব দিচ্ছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের প্রাণের চেয়ে উত্তম। ফাকল, এরপর আল্লাহ রাসূল বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা। এই স্বীকারোক্তি নেওয়ার পর আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জেনে রাখো আমি যার অভিভাবক, এই আলী হচ্ছে তার অভিভাবক। এরপর আল্লাহ রাসূল এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালা, হে আল্লাহ, যে আলীর সঙ্গে বন্ধুত্ব করবে তার সাথে তুমি বন্ধুত্ব করো। ওয়া আদিমান আদা, আর যে আলীর সাথে শত্রুতা পোষণ করবে তার সাথে তুমি শত্রুতা পোষণ করো। ওয়ানসুর মান নাসারা, আর যে ব্যক্তি আলীকে সহযোগিতা করবে তাকে তুমি সহযোগিতা করো। ওয়াখজুল মান খাজালা, আর যে ব্যক্তি আলীকে অসম্মানিত করবে তাকে তুমি অসম্মানিত করো। এই হাদিসটিও, এই যে হাদিসটি বললাম যা গাদিরের খুতবায় এসেছে, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার অভিভাবক এ আলী হচ্ছে তার অভিভাবক। এ হাদিসটিও প্রসিদ্ধ হাদিস গ্রন্থে এসেছে, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, ইবনে মাজাতে এসেছে। এটা একটা প্রসিদ্ধ মুতাওয়াতির হাদিস। তাহলে আমরা দেখতে পাই যে গাদিরে খুমে যে ঘটনাটি ঘটছে, আল্লাহ রাসূল সেখানে লক্ষাধিক সাহাবা এবং এমন সাহাবা যে সাহাবাগণের সকলেই হাজি,
হজ পালন করার পর যে সকল হাজির মাঝে একটা আধ্যাত্মিক অবস্থা বিরাজমান, এমতো অবস্থায় আল্লাহ রাসূল সকলকে একত্রিত করে ঘোষণা দিচ্ছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুয়ের আল্লাহ রাসূলের পর যে তিনি দায়িত্বপ্রাপ্ত হবেন, তিনি যে ইমামাত প্রাপ্ত হবেন, এই ইমামতের বিষয়টি আল্লাহ রাসূল সেখানে লক্ষাধিক সাহাবার মাঝে ঘোষণা করে দিলেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এটা এমন একটি বিষয় যে কেউ এটাকে অস্বীকার করে না। এটা বুখারী, মুসলিম সহ বিভিন্ন বর্ণনায় এসেছে, সিয়াসত তার বিভিন্ন গ্রন্থে এসেছে। তাছাড়াও আরও যে হাদিস গ্রন্থ আছে, যেমন বিহারুল আনোয়ার আছে, আল কাফি আছে, মানলা ইয়াহজুরুহুল ফাকি আছে, আল ইস্তেফসার আছে, এ ধরনের আরও যে বিভিন্ন হাদিস গ্রন্থ আছে, সেগুলোতেও এই গাদির খুমের ঘটনা এসেছে। বিস্তারিতভাবে গাদির খুমের ঘটনা বর্ণনা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় এখানে যে তাহলে এই বিষয়টা কেন আমাদের মাঝে এখনো অত প্রসিদ্ধ নয়, ঘটনাটাকে বর্ণনা করা হয় না। আর যারা বর্ণনা করে, তারা বর্ণনা করতে গিয়ে যে বিষয়টাকে এখানে ব্যাখ্যা দিয়ে থাকে নিজেদের মতো করে, তা হচ্ছে এই যে এটা আল্লাহর রাসূল হযরত আলীকে সেখানে মাওলা শব্দের অর্থ হচ্ছে বন্ধু, কাজে বন্ধুরূপে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের বিবেককে শুধু একটু সচেতন করে দিতে চাই। আল্লাহর রাসূল হযরত আলীকে বন্ধু হিসেবে পরিচিত করে দেওয়ার জন্য কি মদিনা যথেষ্ট ছিল না? এখানে হজ থেকে ফেরার পথে এমতো একটি অবস্থার সৃষ্টি করে, যেখানে উত্তপ্ত গরম, যেখানে হাজিরা বাড়িতে ফিরতে যাচ্ছেন, এবং এমনই একটি স্থান গাদিরে খুম যেখানে 4 রাস্তার মোড় বলা যেতে পারে। সেখান থেকে ইরাকের হাজিরা চলে যাবে একদিকে, ইয়ামানের হাজিরা চলে যাবে একদিকে, সিরিয়ার হাজিরা চলে যাবে একদিকে, মদিনার হাজিরা চলে যাবে মদিনার দিকে। এমনই একটি স্থানে এসে আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হচ্ছে এবং আল্লাহ রাসূল সেখানে পরিচিত করাইয়া দিচ্ছেন দীর্ঘ একটি খুতবার মাধ্যমে। সেখানে আল্লাহর রাসূল হযরত আলীকে সেই মিম্বারের উপর উঠাচ্ছেন এবং তার হাত ধরে হাত উপরের দিকে উঠিয়ে বলছেন এভাবে যে, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীজুন মাওলা, আমি যার অভিভাবক, এই আলী হচ্ছে তার অভিভাবক। মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, স্থলাভিষিক্ত ব্যক্তি। হ্যাঁ, বন্ধু এর অর্থ একটি অর্থ, কিন্তু শুধুমাত্র একটি অর্থ তো বন্ধু নয়, এর আসল অর্থ হচ্ছে অভিভাবক। মাওলা, আমরা যেমন আমাদের দেশে আমাদের মাওলানাদের ক্ষেত্রে বলি যে মৌলানা অমুক। মাওলানা মানে কি? আমার অভিভাবক। সকল মাওলানা কি সকলের বন্ধু নাকি, যে আমরা মাওলানাদেরকে বলি যে আমার বন্ধু? আমরা তো নিজেরাও তো এই অর্থে ব্যবহার করি। আমরা কেন আমরা মসজিদের ইমাম সাহেবকে মাওলানা বলি, যারা আমাদের ওয়াজ নসিহত করে তাদেরকে মাওলানা বলি। মাওলানা শব্দের অর্থ কি আমরাও তো ব্যবহার করি। মাওলানা মানে আমাদের অভিভাবক। তাছাড়া এই মাওলানাগণ তো আমাদের বন্ধু না। আমরা তো বলি না যে মাওলানা আমার বন্ধু। একজন শিশুও মাওলানাকে বলছে যে মাওলানা সাহেব আমাকে কি এই বিষয়ে বলবেন? তো শিশু কি মাওলানাকে গিয়ে বলতেছেন যে হে বন্ধু, আপনি কি আমাকে এই বিষয়ে এভাবে বলবেন? এটা কি আদবের অন্তর্ভুক্ত? মাওলানা তো সকল মানুষের বন্ধু নয়। তো কাজেই মাওলা শব্দের অর্থ, মাওলা অর্থ অভিভাবক, আর মাওলা না, এই যে না শব্দ আমরা এর সাথে যোগ করি আরবি ভাষায়, এর অর্থ হচ্ছে আমাদের অভিভাবক। তো কাজে এখানে আল্লাহ রাসূলও বলছেন যে আমি যার অভিভাবক, এই আলীও হচ্ছে তার অভিভাবক। তো আসুন আমরা দেখি সামনে কি ঘটনা ঘটছে। একটু পরে যখন আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার অভিভাবক, এই আলীও তার অভিভাবক। এরপরে আয়াত অবতীর্ণ হচ্ছে, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। হে রাসূল, আজকে আপনার দিন থেকে কাফেরেরা নিরাশ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আজকে দিন পরিপূর্ণ হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলছেন যে আজকে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিন যে একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা,
সেক্ষেত্রে আমি এই দিনের উপর রাজি হয়ে গেলাম। তাহলে আজকে কি ঘটেছে যার কারণে কাফেরেরা নিরাশ হয়ে গেছে? আজকে কি ঘটেছে যদি বলা হয় যে এটা ইসলামের প্রথম অবস্থায় তো কেবলমাত্র দাওয়াত শুরু হয়েছে, এখনো তো কাফেরেরা নিরাশ হয়নি। যদি বলি যে আমরা যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে, যেমন উহুদ, খন্দক, বদর, এগুলোতে বিজয়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রেও তো কাফেরেরা নিরাশ হয়নি, তারা তো যুদ্ধ চালিয়ে গেছে একের পর এক। আর তারপরেও এ সবগুলো বিজয় এসেছে হজরত আলী আলাইহিস সালামের হাতে। যদি বলি যে হুজ্জাতুল বেদা মানে রাসূলের হজ আদায়ের মাধ্যমে, তো রাসূল হজ আদায়ের মাধ্যমে দিন পরিপূর্ণ ঘোষণা করেননি। রাসূল হুজ্জাতুল বেদা আদায়ের মাধ্যমে হজের যে আহকাম, হজের যে বিধান, এই বিধানগুলো শিক্ষা দিয়েছেন মানুষকে, যে হজ কিভাবে আদায় করতে হয়। এবং আমরা যে হজ আদায় করি, এ হজ ঠিক যেভাবে রাসূল আদায় করেছেন সেভাবে আমরা হজ আদায় করে থাকি। তাহলে বোঝা যায় যে আজকে কোনো কিছু ঘটেছে, এমনই এক বিষয় যে ক্ষেত্রে কাফেরেরা নিরাশ হয়ে গেছে। সে বিষয়টি কি? সে বিষয়টি হচ্ছে রাসূলের রেসালাতের পর তার স্থলাভিষিক্তের বিষয়, তার নায়েবের বিষয়, তা ইমামতের বিষয়। অর্থাৎ রাসূল যখন রেসালাতের সমাপ্ত ঘটে যাবে, রাসূল যখন থাকবেন না, তখন ইমামতের বিষয়টা সেখান থেকে চালু হয়ে যাবে। আর এ বিষয়টি ঘোষণা করার জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করে দিন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রেসালাতের কিছুই আঞ্জাম দিলেন না। তার মানে কি? রেসালাতের সম্পূরক একটি বিষয়, সেটা সাধারণ কোনো বিষয় নয়, সাধারণ কোনো একটা হালাল হারাম বা কোনো একটা আহকামের বিষয় নয়, সেটা একটা স্থলাভিষিক্তের বিষয়। আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজকে কাফেরেরা নিরাশ হয়ে গেছে। আর কি হয়েছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নির্দেশ, আল্লাহর ঘোষণা যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে কি? যতদিন পর্যন্ত এ বিষয়টি ঘোষণা হয়নি, এটা কি এমন একটি বিষয় যে নামাজ ফরজ হয়েছে দিন পরিপূর্ণ হয়ে গেছে? কেউ বলতে পারবে না। হজ দিন পরিপূর্ণ হয়ে গেছে, যাকাত দিন পরিপূর্ণ হয়ে গেছে, কেউ বলতে পারবে না, কোনো ক্ষেত্রে নয়। অথবা কোনো বিষয় হালাল করা হয়েছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, অথবা কোনো বিষয় হারাম ঘোষণা করা হয়েছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, না, এ ধরনের কোনো বিষয় নয়। এটা এমনই একটি বিষয় যা রাসূলের রেসালাতের সাথে সম্পৃক্ত। অর্থাৎ যেখান থেকে রেসালাত সমাপ্ত, খতমে নবুয়াত সমাপ্ত, সেখান থেকে ইমামতের শুরু, সেখান থেকে রাসূলের স্থলাভিষিক্ত যে ব্যক্তি, সে ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবেন, আর সেটা হচ্ছে ইমামতের বিষয়। ও রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ আজকে তার রেজায়াত, তার সন্তুষ্টি এখানে নিহিত রয়েছে যখন এ বিষয়টি ঘোষণা হয়ে গেছে। কাজেই আমরা স্পষ্ট বুঝতে পারি যে এখানে এই আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে, এবং সাথে সাথে এত দীর্ঘ আলোচনা এখানে সম্ভব হচ্ছে না বলে আরও একটি হাদিস না বললেই নয়, এবং সেখানে আল্লাহ রাসূল আরও একটি হাদিস ঘোষণা করেছেন এই গাদিরের খুতবায়। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাজিল্লু বাদি, যদি এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর, যেখানে নূর এবং হেদায়েত রয়েছে। আর অপরটি হচ্ছে ইতরাতি আহলু বাইতি, আমার ইতরাত, আমার আহলে বাইত। এই হাদিসটিও বুখারী, মুসলিম সহ সিয়াসেত্তার গ্রন্থে একাধিকবার এসেছে, মুতাওয়াতির হাদিস, প্রসিদ্ধ হাদিস। এখানেও যে বিষয়টা আমরা দেখতে পারি, সে বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাসূলের ঘোষণা যে কোরআন এবং আহলে বাইত, আর হযরত আলী আলাইহিস সালাম হচ্ছেন সে আহলে বাইতের ইমামগণের মধ্য হতে প্রথম ইমাম হচ্ছেন তিনি। এ বিষয় সম্পর্কে আরও বেশি অধ্যয়নের আবেদন জানাই। আমরা এ বিষয় সম্পর্কে আরও অধ্যয়ন করব।
আমরা জানব, আমরা পড়ব এবং বোঝার চেষ্টা করব। আল্লাহর নিকট তৌফিক কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বিষয়টি বোঝার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।